गुड मर्निंग बंधुरा आमी रिया और तोमरा देखछो रिया लाइफस्टाइल ब्लग। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो, आमराओ भालो आछि, सुस्थ आछि। तो सकाल हये गेछे, सकाले घुम थेके उठेई ब्राश ट्राश करे बासी कापड़ छेड़े ओपरटा एकटु झाड़ दिए निलाम, कारण एखन जेहेतु आमी बाबार बाड़ीते आछि सेहेतु आमी ना थाकले आमार माई करे एई काजगुलो, ताई भाबलाम जे एखन एकटु आमी करे दिई, ताहले मायेर एकटु काजटा कम हबे। तो देखो ओई सब काज करे सोजा चले एसेछि नीचे, और नीचे आस्ते आस्तेई देखो एखाने खाबार रेडी। एटाई तो होच्छे बापेर बाड़िर सुख। देखो बापेर बाड़ीते पुरो खाबार रेडी करे मा आमाके खेते दिये दियेछे, और एई जे देखो आमी एखन गप गप करे किन्तु खेये निচ্ছি चाउमिन। तो आजके आमार मा सकाल सकाल बानिয়েছে चाउमिन। आमार भाई जाबे एकटु बाइरे, तो সেই জন্য ভাইকে টিফিন দিয়ে দিয়েছে আর আমাদের জন্য বানিয়ে দিয়েছে চাউমিন। আর আমার মাম্মামও কদিন থেকে বলছিল দিদুন একটু চাউমিন বানিয়ে দাও, চাউমিন বানিয়ে দাও, তাই আমার মা দেখো চাউমিন বানিয়ে দিয়েছে। তো আমার মাম্মাম এখন ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম যে আমি খেয়ে নিই। খেয়ে নিয়ে এই যে দেখো আজ আমাদের কুঞ্জ মিলন। তো অতদিন আমরা নিরামিষ খেয়েছি, এই কদিন 3-4 দিন নিরামিষ খেয়েছি, তো তাই বাপিকে বলেছি আজকে একটু দুপুরবেলা মাছ নিয়ে আসবে। আগে মাছ খাবো, তারপরে মাংস খাবো। তো তাই দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে বললাম যে দাও মা, আমি এখানে মাছগুলো ভেজে দিচ্ছি। তো দেখো আমার বাপি 2 রকমের মাছ দিয়ে পাঠিয়েছে। এক হচ্ছে তোমার কাটা পিসের মাছ দিয়েছে, আর দিয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভেজে রেখে দেবো, আর কাটা পিসের মাছগুলো মাকে বললাম যে দাও আজকে ভেজে দিই। তো আজকে যেহেতু শনিবার, সেহেতু ধরো আমার মা বাপি এরা কেউ মাছ টাছ খাবে না। তো মাছ খাবো বলতে আমি, আমার মেয়ে, দাদু আর ঠাকুমা। তো দেখো এখানে তোমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। সব কাজ কমপ্লিট বলতে মাছটা ভেজে নিয়েছি। তারপরে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো, ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে ওকে পড়াশোনা করিয়ে নিয়েছি। পড়াশোনা করার পর এই যে দেখো ও এখানে কার্টুন দেখছে। তো তাই বললাম যখন তুই কার্টুনই দেখবি তাহলে ফোনে আমি তোকে গল্পগুলো লাগিয়ে দিচ্ছি, সেই গল্পগুলো শেখ। তো এদিকে দেখো তোমার মাম্মাম ওদিকে কার্টুন দেখছে, আর এদিকে আমার মায়ের স্নান টান হয়ে গেছে, এবারে খাবার বানাবে। তো খাবার বানানোর আগে নিরামিষ কড়াইয়ে দেখো এখানে চুস্তাগুলো ছেঁকে নিচ্ছে। এই চুস্তাগুলো খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আমি শ্বশুরবাড়িতেও অনেকবার ছেঁকেছি, তোমরা দেখেইছো। আর এখানে দেখো আজকে মাও ছেঁকে দিচ্ছে, যেহেতু শনিবার নিরামিষ, মা বাপি ওরা নিরামিষ খাবে, সেহেতু এখানে চুস্তাগুলো ছেঁকে দিচ্ছে। তো ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখছো আমার হাতে এই জিনিসটা কি বলো তো? এটা হচ্ছে কুলগুড়ি। আমরা যখন ছোট ছিলাম এই কুলগুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। এই কুলগুড়ির জন্য পাগল হয়েছিলাম এক সময় আমরা। তো তাই দেখো কালকে মাম্মামকে মন্দিরে নিয়ে গিয়েছিলাম কীর্তন শোনাতে, তো ওখানে একটা চিপস কিনে দিয়েছিলাম, ওই চিপসের ভেতরেই এই কুলগুড়িটা পেয়েছিলাম। তো তাই দেখো আজকে খাচ্ছি, আর মাম্মামকেও কিন্তু একটু খাওয়ালাম। তো দেখো খেতে কিন্তু দারুণ লাগে আমার। তাই আমি ভাবলাম কি যে নষ্ট করব, চলো আমি খেয়ে নিই। তো সত্যি মানে বিশ্বাস করো এই কুলগুড়িটা খাওয়াতে আমার ছোটোবেলাকার কথা কিন্তু ভীষণ মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় আমরা কতই না খেয়েছি। তো দেখো এই যে মাম্মামের হাতে একটু দিয়েছি, মাম্মামকে বললাম মাম্মাম তুমি খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো। তো যাই হোক বেশি দিইনি, একটু মতন দিয়েছি। তো মাম্মাম ওই কার্টুন দেখতে দেখে ওকে জিজ্ঞেস করছে যে খেতে কেমন লাগছে, ও ঘাড়টা নড়িয়ে দিচ্ছে যে হ্যাঁ মাম্মাম ভালো লাগছে। মানে ওই যে কার্টুনের ভক্ত, মানে কার্টুন দেখার সময় আর অন্য কিছু ভাবেই না। তো এই যে দেখো এদিকে আমরা রেডি হয়ে আমি, আমার ছোটো ভাই আর আমার মেয়ে 3 জন মিলে আমরা যাচ্ছি এখন কুঞ্জ মিলন শুনতে। কুঞ্জ মিলন শুনতে যাচ্ছি বলতে আমাদের আইসক্রিম খেতে ইচ্ছে গেছে। তো তাই আমি আমার ছোটো ভাইকে বললাম যে চল আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে আসি। তো এই যে দেখো বেরিয়ে গেছি। আর আজকের ওয়েদারটা আজকে একটু মেঘলাই আছে, সেরকম রোদ দেয়নি। আর এই হচ্ছে আমার গ্রাম, আমার বাবার বাড়ির গ্রাম। তো এর আগে কখনও তোমাদেরকে এরকম হেঁটে আমি আমার বাবার বাড়ির গ্রামটা দেখাইনি, তাই ভাবলাম যে চলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আমার বাবার বাড়ির গ্রামটা। তো আগে আমাদের এখানে জলের কষ্ট ছিল। এমনি প্রত্যেকের বাড়িতেই বোরিং আছে, তো যাদের বাড়িতে বোরিং নেই তাদের বাড়িতে কিন্তু ভীষণ কষ্ট। আর এই যে দেখো এখানে ছোট ছোট দোকান বসেছে, ফুচকার ঠেলা বসেছে, আইসক্রিম বসেছে, আর এদিকে দেখো ছোট্ট একটা দোকান লাগিয়েছে। বেশ ভালো, ছোটোখাটোর মধ্যেই কিন্তু আমাদের বেশ ভালো এখানে আনন্দ হয়। আর এই হচ্ছে হরি মন্দির। দেখো হরি মন্দিরের মধ্যেও কিন্তু অনেক মানুষজন এসেছে, আর আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হবে, তার জন্য তোমার সবাই এসছে দেখো। তো যাই হোক চলো তোমাদেরকে একটু কীর্তনটা একটু দেখাই।
দেখো বন্ধুরা, আমাদের কীর্তন শোনা হয়ে গেছে, এখনও শেষ হয়নি আর কি। তো আমি আর আমার ছোটো ভাই দুজনে মিলে দেখো একটা কুলফি আইসক্রিমগুলো কিনে নিয়েছি, এই খাচ্ছি। আর আমার মাম্মাম এর আগে একটা আইসক্রিম খেয়েছে বলে আমার মাম্মামকে কিনে দিলাম না। তো চলো খেতে খেতে এখন বাড়ি যাওয়া যাক। তো এই যে দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে ও আমার বাপির সাথে দেখা করলো। বাপি জিজ্ঞেস করছে ওকে যে কটা আইসক্রিম খেলে। ও বাপিকে বলছে, বাপি আমি 3টে আইসক্রিম খেয়েছি। তো মানে আমার দুটো একটু করে খেয়েছে, তো সেই জন্য বলে দিল 3টে আইসক্রিম খেয়েছি। তো এসেই আগে মাম্মাম চলো এসি রুমে যাব। মানে মামা বাড়িতে এসে ও এই রুমটার থেকে, ভাইয়ের রুম থেকে আর বেরোচ্ছে না। মানে ওর এখানে এসে এত ভালো লাগছে, মানে ওর রুমটা ভীষণ ঠান্ডা, যেহেতু এসি চলছে সেহেতু ভীষণ ঠান্ডা। মানে এই রুম থেকে আরও বেরোতে চাইছে না বাইরে। আমি ওকে বলি বেটা বাড়ি গেলে কিন্তু সেই তোমাকে ওইভাবেই থাকতে হবে, ওখানে তো আর এসি নেই। তো বলে ঠিক আছে মাম্মাম, এখন যটা দিন এখানে আছি তটা দিন তো আমি একটু এসির হাওয়াটা খেয়ে নিই। তো দেখো অন অফ করতে শিখে গেছে, তাই ও বলছে মাম্মাম আমাকে দাও, আমি নিজেই অন করব এসিটা। তো যাই হোক দেখো ও নিজেই অন করে দিয়েছে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বিকেলে দেখা হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে। আর এই দেখো আমার মাম্মাম আজ সকাল থেকে একই রকম আইসক্রিম খেয়েই চলেছে। বিকেলে ওর ছোটো দাদাই ওকে আইসক্রিম এনে দিয়েছে। তো দেখো সেই এখন আমার মাম্মাম আর ওর মিমি দুজনে মিলে দেখো এখন এখানে আইসক্রিম খাচ্ছে। তা আমি আমার মাম্মামকে জিজ্ঞেস করছি, কী বেটা মাম্মামকে না দিয়ে খাবে? তা বলছে না না দেবো তো দেবো। আর এই যে দেখো ওর ছোটো দাদাই মাম্মামকে, যেহেতু LKG থেকে UKGতে ওঠার সময় ভালো রেজাল্ট করেছিল, তার জন্য ওর ছোটো দাদাই ওকে একটা বক্স এনে দিয়েছে। তো আমার মাম্মাম এই বক্স পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে, খুব খুশি হয়েছে। বন্ধুরা আমি যাচ্ছি ছাদে, আজকে বেশ ভালো মেঘ করেছে আর এখন পুরো মেঘ ডাকছে। তো তার জন্য দেখো এই যে আমি ছাদে চলে এলাম। আর আমার মাম্মামকে দেখো, মাম্মাম কোথায় গেল? ওই যে মাম্মাম খেলছে, এই যে এখানে দেখো খেলনা নিয়ে এসছে, দেখালাম বেটা। এই যে মাম্মামের খেলনাগুলো, মাম্মাম এখানে খেলছে। আর এইবারে বাবার বাড়ি এসে ছাদে ওঠা হয়নি, কালকে এসেছিলাম একটু লাইভ করলাম, আর আজকেও একটু এলাম। তো বেশ ছাদে এলে বেশ ভালো লাগে। আর ওই যে দেখছো এই টবগুলো সামনেটাতে ছিল ওই রেলিংগুলোর কাছে, এখন টবগুলোকে এখানে নিয়ে চলে এসছে। তো তোমাদেরকে চলো এখান থেকে আমি আমাদের বাগানটা দেখাই, মানে আমাদের যে আম বাগানটা সেটা দেখাই চলো। এই যে আম বাগানটা, পুরোটাই এটা। মেঘটা দেখো কত কালো করে এসছে, দেখেছো মেঘটা কত কালো করে এসছে, যখন তখন বৃষ্টি হতে পারে। তো মামামকে নিতেই এসেছি, মামাম ছাদে খেলা করছিল। তো তাই মামাম অনেকক্ষণ ধরে বলছিল ছাদে যাবো। তো তার জন্য বললাম যে চলো তাহলে। দেখো দেখেছো ওট ভিজে যাবে মামাম, দেখ দেখ জল ফেলছে। আর কত নোংরা ছাদটা বেটা, আর ওখানে তুই ইয়ে করেছিস। এখান থেকে দেখো আমাদের ছাদ থেকে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ওই যে এই যে দেখো ওখানে খেলা করছে সবাই, ওখানে আমার ছোটো ভাইও খেলে। এখানে এই যে পুকুরটা, আমাদের ঘরের সামনে একটা পুকুর আছে। এই পুকুরটাও মানে আমাদের বলতে মানে আমাদের মণ্ডল ঘরের সবার। আর ওই যে মা কালীর মন্দিরটা, এই যে এখানে মা কালীর মন্দিরটা। আর এটা কাকাদের ছাদটা। তো এই দেখো বন্ধুরা আমি নিচে চলে এসেছি, আর কতটা মেঘ করেছে দেখো আজকে। মানে এখন বাজছে তোমার সন্ধ্যে 6টা, কিন্তু দেখো মনে হচ্ছে যেন রাত্রি 7টা 8টা বেজে গেছে। আর মেঘটার অবস্থা দেখেছো তো, পুরো ঘোর কালো হয়ে এসছে। এবারে সে বৃষ্টি পড়বে মনে হচ্ছে। তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো সবাইকে টাটা।